হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনার রাষ্ট্রপ্রধান হয়ে গেলেন, প্রেসিডেন্ট হয়ে গেলেন, কি হয়েছে? প্রেসিডেন্ট, রাষ্ট্রপ্রধান, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন। তখন উনি ছায়া দেখে সব মানুষের নামাজ পড়ে, আল্লাহর ইবাদত বন্দেগী করে। মনে মনে উনি ভাবলেন, আজকে আমি মক্কার থেকে, মদিনার থেকে 10-15 কিলোমিটার দূরে এক জায়গা যাব, ওই জায়গার মধ্যে কিছু রাখাল, বেড়া বকরি, উর্দুম্বার রাখাল আছে, ওদের কাছে যাই, ওদের কাছে আমি ইন্টারভিউ নিব, ওরা আল্লাহরে কেমন করে ভয় করে। ইন্টারভিউ নেওয়ার জন্য হযরত ওমর 15-20 কিলোমিটার হেঁটে 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 পাহাড়ের কিনারায় গিয়ে দেখে অনেকগুলি গেদা, বেড়া বকরি, উর্দুম্বা রাখতেছেন। কিন্তু গেদারাও জানে, মানে ছেলেগুলিও জানে যে আমাদের দেশের প্রেসিডেন্টের নাম ওমর, উল্টাপাল্টা করলে বডির থেকে মাথা আলাদা হয়ে যা। কিন্তু নামটা সবাই জানে যে আমাদের দেশের প্রেসিডেন্টের নাম ওমর, কিন্তু বাস্তবে সবাই দেখে নাই ওমর মানুষটা লম্পা না, বাট্টি, কালা না, দলা। যেরকম আজকের থেকে 20-25 বছর আগে ভারতের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী আমরাও পরীক্ষায় নাম লিখছি, কিন্তু জীবনে দেখছি? এখন আড্ডা বাদ দেন, এখন হলো সোশ্যাল মিডিয়ার জামানা। কারে দেখতেছেন, কারে লাগে, কারে মঞ্চা। আপনাদের এলাকার শুকুর আলী যে, ওরেও তো মোবাইলও দেখা, আর কারে লাগে নাকি কর, ওর পাশেও দেখি সাংবাদিক দৌড়ে। যাই হোক, আলহামদুলিল্লাহ। কিন্তু ওই টাইমের মধ্যে তো আর বাবা এইগুলি আসিল না, না আসিল। হযরত ওমর গেছে রাখালের কাছে, গিয়া দেখে অনেকগুলি রাখাল। আসলে কি করার জন্য গেছে? নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل اللهم مولانا محمد وعلى آله এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না মাবুদ, এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না। শেষ দেখাটা মা বাবা সন্তানেও দেখে না মাবুদ, শেষ দেখাটা মা বাবা সন্তানেও দেখে না।
এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না মাবুদ, এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুনামধন্য আজকের এই মোবারক মেহফিলের সম্মানীয় সভাপতি সাহেব দামাত বরকাতুহুম, আজকের যিনি বিশিষ্ট মেহমান ছিলেন জনাব হযরত মাওলানা মোহাম্মদ ইব্রাহিম আলী সাহেব মাদাজিল্লাহুল আলী, আজকের আমন্ত্রিত মেহমান জনাব হযরত মাওলানা মুস্তাফা আহমদ সাহেব দামাত বরকাতুহুম, আজকের আপনাদের আমন্ত্রিত আপনাদের দেশের আরেকজন মেহমান আলোচনা করছেন দামাত বরকাতুহুম, উলামায়ে হযরত মুবাল্লিগান ইকরাম হুফাজান ইজাম, এত তো অঞ্চলের সুশিক্ষিত ভদ্র মণ্ডলী, সম্মুখে বসে থাকা আল্লাহর পেয়ারা বান্দা, তুলাবায়ে আজিজ, সম্মানিতা, পর্দার আড়ালে থাকা মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে লাখো কোটি শুকর যে আল্লাহ পাক আপনাকে আমাকে সন্তান থেকে নিয়ে এখন পর্যন্ত মাগফিরাতের মজলিসে, গুনাহ মাফের মজলিসে, রহমতের মজলিসে, বরকতের মজলিসে, জান্নাতের বাগানে আল্লাহ পাক আপনাকে আমাকে বসবার তৌফিক দান করেছেন, আমরা বসতে পেয়েছি। এমনকি সাথে সাথে আমরা কোরআন ও হাদিসের আলোচনা শুনতে পেয়েছি। আল্লাহ পাক আপনাকে আমাকে পছন্দ করে জান্নাতের বাগানে বসাইলেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে লাখো কোটি শুকর গুজারিশ করি, অন্তরের থেকে মহব্বতের সহিত উচ্চ সুরে প্রাণ খুলে সবাই জুড়ে মিলে পড়ি আলহামদুলিল্লাহ। ভাই, আপনার নবী, আমার নবী, জগতের নবী, বিশ্ব নবী, নবীদের নবী, একজনও বাকি থাকবেন না, সবাই জুড়ে মিলে মহব্বতে পড়েন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মুখে বসে থাকা আল্লাহর পেয়ারা বান্দা, আপনারা আমাকে চিনেন বা না চিনেন তা আমার জানা নাই, তবে তেমন কোনো ইলম কালাম আমার নাই। শুধুমাত্র আপনাদের সামনে যে আমি কথা বলবো তেমন কোনো ইলম কালাম আমার নেই। শুধুমাত্র এই চেয়ারের মধ্যেই বসাটা একমাত্র মার দোয়া, দেশবাসীদের দোয়া, ছাত্র ছাত্রীদের দোয়া, আর আমার উস্তাদের দোয়া, আর এখন হয়েছে বাবা আপনাদের দোয়া। যদি আপনারা দোয়া করেন আমার আল্লাহ আমাকে কিছু কথা বলার তৌফিক দিবেন। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মুখে বসে থাকা আল্লাহর পেয়ারা বান্দা, যদিও আমাকে চিনেন না বা চিনেন, জলসার ওসিলা করি আপনাদের সাথে আমার সাক্ষাৎ হয়, দেখা হয়, মোলাকাত হয়। সেই হিসাবে আশা করি উপস্থিত যারা আমার সামনে আছেন ইনশাআল্লাহ আপনারা সবাই ভালো আছেন। জোরে বলুন, ভালো আছেন? আল্লাহ পাক আপনাদেরকে ভালো রাখুক, সুখে রাখুক, শান্তিতে রাখুক। মওতের সময় আমাদের প্রত্যেককে ঈমান নসিব করুক। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন। সম্মানীয় ভাইয়েরা আমার, দাদারা আমার, ভাইজানরা আমার, যারা রাস্তাঘাটে হাটে বাজারে আছেন তাদেরকে আমি অনুরোধ করছি, বাবা আসুন, সামান্য কিছু সময় বসি, অল্প সময় কিছু আলোচনা শুনি। সামান্য কিছু আলোচনার পর সভাপতি সাহেব বক্তব্য দিবেন। হতে পারে ইনশাআল্লাহ আপনাদের বোধহয় দাওয়াত আছে, আপনারা দাওয়াত খাবেন, ওনার মুখ দিয়ে দাওয়াত দিবেন, দাওয়াত খাওয়ার পর আপনারা চলে যাবেন। আর হতে পারে এটাই আপনার আমার জীবনের শেষ জলসা, কারণ আপনি যে আগন্তুক দিনে জলসা পাবেন এই ওয়ারেন্টি গ্যারান্টি আপনার আমার হাতে নেই বাবা। এই জন্য যারা রাস্তাঘাটে আছেন তাদেরকে আমি অনুরোধ করছি, আসুন বাবা, সামান্য কিছু সময় আমরা আলোচনা শুনি। ভাই, আপনাদের এলাকায় তাবলীগ জামাত আছে গো? কথা কয় না দেখি। না থাকলে আর চলবো কি? তাবলীগ জামাত আছে না? কেউ গেছেন, কেউ গেছেন না?
তারপরে দেখছেন তো না, দেখছেন না গো, 10 জন সাথী যদি এক মসজিদের থেকে আরেক মসজিদে যায়, তার মাঝখানে আমি সব কয়জন থাকে? যারা কথা কইলেন না, আমি সব কয়জন থাকে? একজন। আচ্ছা 10 জন ধইরাই যদি আমি সব বানায় দাও, জামাটা কেমন হবে? জামাত ভালো হইব? ভালো হবে না, ঝগড়া হইব না, ঝগড়াই তো কয় না, ঝগড়া কয় না। তা আমি সব একজন থাকে। তো বাবা একটা ঘন্টার জন্য আপনারা আমাকে আমি সব মানে, কথা বুঝতেছেন তো না? যেমন ওই জামাতের ভিতরে, ওই জামাতের ভিতরে 20-21 বছরের গেদারে যদি আমি সব বানায় দেওয়া হয়, তাহলে 80 বছরের মুরব্বী সব কার কথা মানবে? কথা কয় না, দেখি লোকগুলো বুঝলাম না, ওই গেদার কথা মানবে না। মসজিদ থেকে বাহিরে যখন আপনি পেশাবের হাজত ধরছে, আপনি যখন পেশাব করার জন্য যাইবেন, তখন কার কাছে কওয়া লাগবো? আপনার বয়স তো 80, 21 বছরের গেদার লগে কথা কওয়া লাগে, তার মানে আমি সবকে মানা লাগে না। তদ্রূপ একটা ঘন্টার জন্য আপনারা আমাকে আমি সব মানেন, মানছেন? জোরে কয় না, মানছেন তো? এখন আপনার হুজুর আমি, আপনার আমার ছাত্র, আপনার আমার ছাত্র। এখন হুজুর আর ছাত্রর মাঝখানে মিল থাকলে, ভালোবাসা থাকলে, তাহলে ক্লাস করায় মজা নাকি কোন? জোরে কোন বাবা? হ হ ব্যবহারটা মানুষের গরুর লগে করে, কসবেন ঠিক আছে? হ হ ব্যবহারটা মানুষের কার সাথে করে? গরুর সাথে করে। তো মনে রাখবেন, আপনিও মানুষ, আমিও মানুষ, মানুষ মানুষের সাথে জি জি ব্যবহার করা লাগবে, আর এর নামই শিক্ষা। এই জন্য আমি বলছি ক্লাসে বসছি, কিন্তু ওয়াজে না। আমি আপনাদের নিয়ে অল্প 1 ঘন্টা ক্লাস করাবো। এখন হুজুর আর ছাত্র সব সময় কি, হুজুররা যখন ক্লাস করায় তখন কি সব সময় আদরে করায়? মাঝে মাঝে কি করে? মারপিট করে না? কথা কয় না, মারপিট করে গো, মারপিট করে না? এখন আজকের জন্য মারপিট বন্ধ, কিন্তু ধমক থাক। ধমক বুঝছেন না? এবার ধমকি। এখন আপনারা যদি আমি জুড়ে ধমক মারি, আপনি আর খারাপ পাইতে পারবেন না, কারণ আপনি আমার ছাত্র। আপনি কি আমার? কেটা করলেন হুজুর? হুজুর আপনারা কি? তো কোনদিন ছাত্র হুজুরে খারাপ পা? যা তাই মানে না, কথা কয় না, মানবেন তো? তো কাছে আসেন তো, আমার কাছে আসেন তো। কথা কম, কথা বলেন না, কথা কেন বলেন? কথা বলেন না, কথা বলেন না, আল্লাহ আল্লাহ করেন আর কাছে আসেন। পুরো চাউন দেন, পুরো চাউন দেন, বক্সে মক্সে মনিটরে চাউন দেন, ইকুটার একটু কমায় দেন। এই বাবা, এই বাবা আমার কথা বুঝেন না? এই গাদা আমার কথা বুঝছেন না? ওঠেন, কাছে আসেন, ফাঁক জায়গা মারেন, ফাঁক জায়গা মারেন, আসেন আসেন, মাশাআল্লাহ। ও পিছনের আব্বা জান, ও বাবা উঠো, কাছে আসো। কথা কন না, কথা কন না। এই গাদাই সিট ডাউন, বসো। গেটের সামনে যারা দাঁড়ায় আছেন তাদেরকে আমি অনুরোধ করছি, আসুন, ভিতরে আসুন। আর ভলান্টিয়ার ভাইদেরকে অনুরোধ করব, 2-1টা ভলান্টিয়ার ভাই থাকিয়া বাকি সবাই বসেন, আপনাদের ওয়াজ শোনার দরকার আছে। আর ছোট ছোট গেদা যারা আছো বাবা, রাস্তাঘাটে আশেপাশে যারা আছো, কথা কম কইবা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ যা বলা লাগে আপনারা বলবেন, কারণ এই ছোট ছোট গেদারা যারা আছে, ওরা যদি বাচ্চা থাকে, আল্লাহ যদি ওদেরকে বাঁচায় রাখে, আরো বেশ অনেক সময় বলতে পারবো। আমরা যারা আগ হয়ে মরে যাই, ওরা সুবহানাল্লাহ বেশি কম নাকি কম? কথা বুঝছেন তো? আচ্ছা, যাদের মুখটা বান্ধা আছে, মুখ বান্ধা এখন হুজুর,
মুখ বাঁধা আছে, মুখটা খুলবেন। এলাকাবাসী মানুষ, ওই গাদাই আমার বাসা বোঝো না কিলো, সম্মানে ভাইয়ারা আমার, দাদারা আমার, ভাইজানরা আমার, আমার মা বোনদেরকে আমি অনুরোধ করব, তাদেরকে আমি অনুরোধ করব, তারাও যাতে কথাগুলির ওজন ধরবেন আর কান দুটি খাড়া করে কথা বুঝবেন। লাম্পা সার্ভিস দিতে পারবো না, যেহেতু সময়ও কম আছে। আমি অল্প সময়ের ভিতরে আমার বক্তব্য শেষ করব। আর মা বোনদেরকে আমি অনুরোধ করব, যারা আছেন আপনারাও চুপচাপ করে বসে ওয়াজ শুনেন, যেহেতু আপনাদের বাসার মানুষ আমি না। আপনাদের গাঁও গ্রামে যে ভাষাটা চলে, ওই ভাষার বক্তা আমাদের আগের হুজুররা গেছে। এখন আমি কিন্তু নগাঁয়া মানুষ, তো নগাঁওর ভাষা আর আপনাদের এলাকার ভাষা সামান্য কিছুই দিক সেদিক আছে না গো? এই জন্যই মা বোনেরাও যদি ধ্যানের সহিত কান দুইটা খাড়া করে, আপনারাও যদি ধ্যানের সহিত কান দুইটা খাড়া করে শুনেন, তাহলে কথাগুলি বুঝতে পারবেন না। আর না হইলে কিছুগুলি কথা ছুটে যাইব। সম্মানে ভাইয়ারা আমার, দাদারা আমার, ভাইজানরা আমার, এই জায়গায় যারা আমরা বসছি, আমরা প্রত্যেকটি মানুষ। মানুষ মানুষ তুমি সৃষ্টির সেরা, কথা বুঝবেন কান খাড়া করে। মানুষ তুমি সৃষ্টির সেরা, মানুষ তুমি আশরাফুল মাখলুকাত। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মানুষ তুমি সৃষ্টির সেরা, তুমি আশরাফুল মাখলুকাত। মানুষ তুমি ফেরেশতার থেকে দামি। সুবহানাল্লাহ। একটা মানুষও সুবহানাল্লাহ বলে, মানে নিজের অন্তরের দ্বারাতে যে একটা সুবহানাল্লাহ, ওটা হলো আলাদা। আর আরেকটা হলো কও কি হাসেন কে, কথাটা হাসা না। একটা হলো আপনি যাইসা কওয়া। কোন গেদায় গিয়া যদি আব্বারে কো আব্বা 10টা টাকা দাও, ওই ডাকটা একটা মজার ডাক। আর যদি আব্বায় কয়ে দে যে আমার আব্বার ডাক 10 টাকা, ভাল লাগবো? কথা কোন ভাল লাগবো? মানুষ এই গেদা আস্তে। এই গতকালের আগের কালে এক ধমক দিলাম, এক গাদারে খারাপ পেশাব করে দিল। এই জন্য আজকে আর ধমক চমক চলবো না। সম্মানে ভাইয়ারা আমার, মানুষ তুমি সৃষ্টির সেরা, মানুষ তুমি আশরাফুল মাখলুকাত, মানুষ তুমি ফেরেশতার থেকে দামি। আরো আস্তে কোন মা বলে শুনবো? আস্তাগফিরুল্লাহ। কোন জায়গায় আইলাম রে ওয়াজ করার জন্য? চিল্লায় এখন সুবহানাল্লাহ। কেবল আওয়াজ হলো, কথার ওজন ধরেন। আবার মা বোনও জোরে কন না, আস্তে কন আপনারা। আবার না, মা বোনও সুবহানাল্লাহ কোয়া লাগবো, কিন্তু আস্তে। আর নাহলে আপনারা বন্ধ করেন, ওরা কুক নাকি কন? তাহলে আপনারাই কইবেন। এত দামি মানুষ, আশরাফুল মাখলুকাত মানুষ, সৃষ্টির সেরা মানুষ, ফেরেশতা থেকে দামি মানুষ। আর আজকে সেই মানুষ বাবা লাঞ্ছিত বঞ্চিত, রাস্তা ঘাটে হাড়ে বাজারে প্রত্যেকটা জায়গায় জায়গায় মুসলমান কেন বেজ্জিত? কথার ওজন ধরেন। জীবন তো চলেই গেল, কয়দিনের জিন্দেগি? আমার ভাষা বুঝে তো হুজুর না? সভাপতি না, জি মানে কি ভাষা না বুঝলে দুঃখ লাগে। এর মধ্যে দেখেন বাংলাদেশ চিটাগাং এক জায়গায় ওয়াজ করলাম, ঢাকার থেকে করে গেছে চিটাগাং। যখন ওয়াজ করলাম 17 মিনিট ওয়াজ করে নিজে নেমে গেছি। কারণ কি আই গাই মাই বাংলা ভাষা কোয়ার পরে অগর আঞ্চলিক যেটা আই গাই কিচ্ছু বোঝা যায় না। তা আমি বক্তব্য দিলাম, সভাপতি সাহেব এইভাবে মাথা লড়াইলো। মনে মনে ভাবলাম উনি বুঝি আমার ভাষাটা বুঝছে। তো ওনারে কইলাম হুজুর আপনি একটু বুঝাইয়া দেন। 1 মিনিট পরে কয় আমি নিজে বুঝলে হেন। এই জন্য আমি নামে গেছি। কারণ ভাষা যে কি জিনিস, জীবনে এই ফেসও পড়ছেন না, আমরা পড়ছি। কারণ আপনাদের দোয়া, দেশবাসীর দোয়া, 1বার 2বার না, আমি 4বার করে আল্লাহর কাবা ঘর তওয়াফ করছি।
2009 সালে হজ করার পরে আমি 4বার করে কাবাগর তপ করছি, একমাত্র আমার মা জননীকে নিয়েও আমি কাবাগর তপ করছি। কারণ বিদেশ যারা বিদেশ ঘুরে, বিদেশ কান্ট্রির বাইরের রাষ্ট্র কান্ট্রির মধ্যে ঘুরে, বাসার যে কি পেস, আপনি যত কিছুই জানেন, এমন কিছুগুলি কথা, ছোট কথা জানবেন না। এত দূরে যাওয়ার দরকার কি? চেন্নাই গেলাম ডাক্তারখানা চিকিৎসা করার জন্য, সমস্ত শরীর আমার চেক আপ করে, এই জায়গাটার মধ্যে অল্প ব্যথা করে, ব্যথা কয় না, ব্যথা করে, কিন্তু হিন্দিটা যে এই ব্যথারে কি কয় এটা আমার জানা নাই। আমারে যখন তামিল ডাক্তারে বা জিগাইলো এই মালওয়ানা কিয়া হুয়া, এখন কোন তো দিহি আমি ব্যথারে কি কইম হিন্দিটা, তো একবার কইছি ব্যথা, তো পরে আবার আমার জিগাইলো এই ভাই কিয়া হুয়া, মনে মনে ভাবলাম কি কই, পরে আমি বললাম স্যার ইহা মে দুঃখ পাইতা হ্যাঁ। আমার এটা হয়েছে কি, কথা কোন হয়েছে কি, মনে মনে চিন্তা করে বললাম কি জাতের হিন্দি কইলাম আমি, তো কোনো ভাষার মধ্যে পড়ে নাই। আপনারা গন্ত দেখি ইয়া আমি দুঃখ পাইতা হ্যাঁ, এটা হিন্দি হয়েছে, এটা আনতাজি কইলাম আর কি একটা। সর্বশেষ এক জায়গায় ফোন করিয়া এক হিন্দি মাস্টারের কাছ থেকে শিখলাম, ভাই এটারে কয় কি, তখন হিন্দি মাস্টারে আমারে বললো ভাই বুলবুলি সাহেব আপনি বলেন ইহামের দরদ হতা হয়, এতটুক ছোট একটা কথা দরদ, আর কত লাম্পাটা কইলাম কথা কোন না, দরদ ছোট না, আর আমি কত বড় কথাটা কইলাম ইহামে দুঃখ পাইতা হে, এত লাম্বাড়া হয় নাই। এই জন্যই ভাষাটা এমন একটা কঠিন জিনিস। এলাকাবাসী মানুষ বাবা মনে রাখবেন, ভালো করে কথা বোঝার চেষ্টা করবেন। মুসলমান আজকে কেন লাঞ্ছিত? মুসলমান বাবা লাঞ্ছিতর জাত নয়, মুসলমান হলো আশরাফুল মাখলুকাত, ফেরেশতার থেকে দামি। যে ফেরেশতা গুনাহ করে না, গুনাহ করে, আর যারা কথা কইল না কি বোঝা গেল? আপনারা কোন যারা রাও করছে না অগর এই কথার পৃষ্ঠে কি বোঝা গেল? গুনাহ করে, তো বেহিয়াক লোক কোন গুনাহ করে মানুষ, ওলি সব ওলি নো, মানুষ বলে গুনাহ করে না, সব কুতুবুল আলম বয়ে রয়েছে। হে আমি কোথায় আইলাম রে ওয়াজ করবার, বুঝলাম না। আপনারা গুনাহ করেন না, এই তো ওয়াজের দরকারই নাই, কথা কোন হাসানা নাই। আরে মানুষ গুনাহ করে না, আমারে সহ প্রত্যেকটা মানুষের গুনাহ আছে, প্রত্যেকটা মানুষের। ওই ভাই আপনার বক্স কিছু হইব কি? না না না, বক্স দিয়ে আবার ফাইটে যাও, ওনার কথা আমারটা কমাই দিলাম আর কি। মুসলমান ভালো করে বুঝবেন, কান দুটা খাড়া করে। মানুষের গুনাহ থাকার পরে আল্লাহ কয় মানুষ তুমি ফেরেশতার থেকে দামি, কিন্তু আজকে এই মানুষ লাঞ্ছিত, কারণ মুসলমান তুমি মুসলমানের কাতারে নেই। মুসলমান তোমার ভিতরে আল্লাহর ভয় নাই। যদি ভয় থাকতেন ইত্তাকুল্লাহ, প্রত্যেকটা মানুষের অন্তরের মধ্যে যদি আমার আল্লাহর ভয় থাকতেন, তাহলে আল্লাহকে ভয় করনে ওয়ালা, যার ভিতরে আমার আল্লাহর ভয় আছে রে বাবা। এখন প্রশ্ন যদি আপনারা আমি করি, আমাকে সহ আপনারা সহ জিগাইলে তো সবে একই কথা কয় যে আমরা আল্লাহরে ভয় করি, করেন না? ওমা কথা কয় না দেখি, করেন না? সবাই করেন, মুহে না অন্তরে, কথা কোন মুহে না অন্তরে, অন্তরে করেন। তাহলে অন্তরে যদি ভয় করেন, তাহলে আপনার কাছে আমার প্রশ্ন, আল্লাহকে ভয় করনে ওয়ালা, যার ভিতরে আমার আল্লাহর ভয় আছে, আল্লাহকে ভয় করনে ওয়ালা ব্যক্তি জীবনের মধ্যে কন্তদেহি কোনোদিন সুদ খাবে কি? জোরে কোন খাবে কি? আপনাদের এলাকায় নাই, এই জায়গায় নাই, দেখা দেন। আন্তাজি কয় এ কোথায় এলাম আমি ওয়াজ করবার, কেমন জায়গা ও কলে আসছে তে বেহি সুদখোর, হুশও থাকেন আপনারা। আপনারা যদি হুশও না থাকেন তাহলে কি ওয়াজ হইব? এনু যদিও আছে দেখানো যাবে না, দোয়া করা লাগবে, আল্লাহ তাকে হিদায়ত নসিব করে দাও। কারণ এক জায়গায় যখন ওয়াজ করলাম, আমি বললাম আছে, কলে আছে, আমি কলে পরে আমার ওয়াজ শুনে কে হ্যাঁ হেনতে আবার কবে, এই জন্যই থাকলে দেখানো যাবে না। ওই বাবা লোকটা জানে, নিজেও জানে কত পাপ,
আলিমুল আমার মুখ থেকেও শুনছে, জুমার দিনও শুনছে, নিজেও পয়রা শুনছে সুদের যে এত পাপ, এরপরেও খায় না। তাহলে এইবার সত্য করে কোন লোকটা আল্লাহরে ভয় করে? আল্লাহকে ভয় করে ওয়ালা ব্যক্তি কোনদিন বাবা বেনমাজি হয়ে থাকবো? সম্মানে ভাইরা আমার, আপনাদের এলাকায় বেনামাজি নাই বাবা? আছে মানে ঘরে ঘরে, প্রত্যেকের ঘরে ঘরে বেনামাজি হতে পারে, এক দুইটা বাড়ি বাদ দা, এক দুইটা বাড়ি বাদ দা, আর নাহলে প্রত্যেকের ঘরে 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 বেনামাজি। মা বললে বাবা পড়ে না, বাবা বললে মা পড়ে না, ছেলে বললে মেয়ে পড়ে না, মেয়ে বললে ছেলে পড়ে না, মুডার মুডা আছে। আর 8টায় 9টায় ঘুমের থেকে উঠে, তাও তো একটা না, দুনুটা। দুনুটা বুঝছেন না? না দুইটা বুঝছেন তো? ওই যে ডালিং, আস্তাগফিরুল্লাহ, আপনি নাম সর্বশ্রেষ্ঠ জাত, আপনার না সৃষ্টির সেরা, আপনার না ফিরিস্তার থেকে দামি, তা আপনি কেমন করে 8টায় 9টায় ঘুমের থেকে উঠলেন, ফজর পড়লেন না? আপনার কি লজ্জাও লাগে না? আপনার কি শরমও করে না? আপনার বাড়িতে না গেদি আছে, আপনার বাড়িতে না গেদা আছে, আপনার বাড়িতে না গেদার পুত্রবধূ গেদার বউ আছে, আপনি যে 9টায় ঘুমের থেকে উঠলেন, আপনার না শ্বশুর, আল্লাহর হুকুম তো ছাড়লেনই, এরপরে যে আপনি 8টায় 9টায় ঘুমের থেকে উঠলেন, আপনার তো লজ্জা রাখার দরকার। কারণ আপনার গেদার বউরে যখন জিগা, গেদার বউ হইতো না, যখন জিগা তোর শ্বশুর কেমন, এটা জিগা না গো, মাঝে মাঝে জিগা না? না, বহুত গেদার স্ত্রীর জিগা, কিরে তোর শ্বশুর কেমন, তখন আর কি কইব, আমার শ্বশুর, আমার শ্বশুর 8টায় 9টায় ঘুমের থেকে উঠে, এটা শ্বশুর, এটা একটা পাড়া। পাড়া বুঝছেন না? না আবার ওই যে ছাগলের বিপরীত। আজকে তরুণ যুবকগুলি এই মজলিসের ভিতরে বেশি আছে বাবা। ওয়াজ বাদ দাও তো, জীবনে ওয়াজ বহুত শুনছো, বাঁচিয়া থাকলে আরো শুনবা। আজকের জন্য ওয়াজ বাদ দাও, দুইটা পাও ভাড়াইয়া দাও। পাও কয় না? পাও দুইটা পাও বাড়াইয়া দাও। আমি হবিবুর রহমান বুলবুলি মুসাফির, নবীর হাদিস মুসাফিরের দোয়া কবুল হয়, 3 ব্যক্তির মধ্যে 1 ব্যক্তি মুসাফির। আজকে আমি মুসাফির হিসাবে তোমার দুইটা পায়ে ধরে যাই, তুমি আল্লাহরে ভয় করো বাবা, 5 ওয়াক্ত নামাজ কায়েম করো, সাথে তুমি 5 ওয়াক্ত নামাজ করো, সাথে টুপিটা রাখো, যে জায়গায় ওয়াক্ত হয়েছে 2 রাকাত 4 রাকাত নামাজটা পড়ো। তুমি একা একাই আল্লাহর কাছে হাত তোলো, হক মতনে 1টা টাকা কামাও, আমার আল্লাহ রাব্বুল আলামিন 1 টাকার ভিতরে আমার আল্লাহ বরকত ঢালিয়া দেন। তুমি একবার খালি আল্লাহর হয়ে যাও, আল্লাহর হয়ে যাও একবার। মুসলমান ভাইয়ের আমার, দাদার আমার, ভাইজান আমার, কারণ আপনার মতন আমার মতন যুবক ছিল হযরতে উমর। আজকে সমস্ত যুবকগুলি জীবন যৌবন সব বরবাদ করে দেয়া, সব বরবাদ করে দিতেছেন। ওই যুবক, তুমিও কলিজার টুকরা আমার যুবক, জীবন যৌবন সব শেষ করে দেয়া। তুমি এমন একটা টাইমে নামাজ ধরতেছ যেই টাইমে তোমার ঘরের স্ত্রী তোমাকে ভালো পায় না। তুমি কোন টাইমে নামাজ ধরতেছো যেই টাইমে তোমার ঘরের স্ত্রী তোমাকে ভালো পায় না। কারণ মানুষ যখন বুড়া হয়ে যা, ফেসাল কম পারে না বেশি পারে। আর এটা আপনার লজ্জার কোনো ব্যাপার না। আমি বুড়া হয়ে গেলে ওই একই কন্ডিশন, তখন স্ত্রী কি বুড়া হইছো না শয়তানে গুড়া হইছো, কথা কোন কয় না? না যাও মসজিদে যাও। কিন্তু আল্লাহ কি বলছেন? আল্লাহ বলে, বান্দারে এই যৌবন কালের হিসাবটা আমার কাছে দেওয়া লাগবে, তন্ন তন্ন করে, জাররা জাররা করে, 1 সুতা পাও তোকে আগ বাড়তে দিব না। এই যৌবন কালের হিসাব না দেওয়া পর্যন্ত কোন রাস্তার মধ্যে তুমি কাটাইছো। এখন প্রশ্ন করতে পারেন, আল্লাহ এমন ভাবেই ধরবো? আরে বাবা, আপনি নিজেই তো ছাড়েন না। আপনাদের আশেপাশে বড় বাজারের নাম কি? সাপুটগ্রাম বাজারের মধ্যে গিয়া দেখছেন একজন মুরব্বী মানুষ অন্যায় করছে, আপনি তারে দেখলে কবেন, চাচা যান, আপনার মতন লোক এমন করে, ছোট গেদা একটা অন্যায় করছে, আপনি তারে দেখলে কবেন 20-21 বছরের গেদা অন্যায় করছে, তাকে কি আপনি ছেড়ে দিবেন না বলবেন কারেন্টের খোঁড়ার মধ্যে রশি দিয়া বাঁধো? কথা কন না কে? জোরে কন না কে? 20-21 বছরের গেদারে আপনি নিজেই কইতেছেন ছাড়া যাবে না, কারেন্টের খোঁড়ার মধ্যে তাকে বাঁধো, যে মারতেও পারে না ও তো কথা কোন হাসে না? না, তা আপনি তো নিজেই ছাড়েন না, তা আমার আল্লাহ বলেছেন আমিও ছাড়বো না।
পাকড়াও করব, হ্যান্ডকাপ লাগাবো, গ্রেফতার করব। যৌবনটা কোন রাস্তায় কাটাইছে? এই জন্যই বাবা পায়ে ধরছি, আপনাকে অনুরোধ করছি বাবা, যৌবনটা আল্লাহর রাস্তাত কাটান। যুবক বাবা, তুমি নামাজ পড়ে দেখো তো আল্লাহর কাছে ছায়া দেহ তো আল্লাহ দেয় না? কি লাগে, কি লাগে তোমার? আজকে হযরত ওমর ফারুক এমন একটা জলিল কদর সাহাবা, ওনার বয়সটাও তো আছেন 26 বছর, 26। ইসলামটা কবুল করার পরেই ওনার বয়সটা 26 বছরের একটা যুবক এমন ভাবে আল্লাহরে রাজি করলেন, খুশি করলেন। বাবারে, হযরত ওমর রাস্তা দিয়ে যদি চলতেন, যাইতেন, আসতেন, ফিরতেন, 40 দিন পর্যন্ত ওই রাস্তা দিয়ে শয়তান আসা যাওয়া বন্ধ হয়ে গেছে। আর আমাদের এলাকার মধ্যে কত ওমর আছে রে বাবা, রাস্তাতে গেলে শয়তান জানা কথা কয় না, জানা 40 দিন আগে বৈশা থাকে ওরে ধরার লাগিয়া। তার মানে নামটা ঠিক আছে, বেনামাজি ওমর, নাম ঠিক আছে, মা বাবারে খাউন দেয় না, নাম ঠিক আছে, ডাক্স খা, জুয়া খেলে। আর ওই ওমর কি আছেন, তাকওয়া হাসিল করলেন, রুহানি কানেকশন মাবুদের সাথে হয়ে গেল, প্রেম হয়ে গেল। হয়ে গেল কিসে এ দূর দে দেহি, এমন কারবার তো দেখছি না। তাবারক খাবার আয় যে খালি, হ্যাঁ হ্যাঁ, আমি যাদের নেওয়াজ করতেছি ওরার বাইরে তাবারক পরে, আপনারা তাবারক আগে পাওয়া লাগবো, আমি বইয়া থেকেও তাবারক দেব। আরে সুবহানাল্লাহ না, এটাই আমার ওয়াজের ব্যাপার। আমি বক্তব্যর পরে এই জায়গার তাবারক খাওয়ার পরে বাইরের থেকে ফট করে লুক ঢুকে তাবারক নেবো গা, আর আপনারা বৈশা থেকে তাবারক পাবেন না, এটা হতেই পারে না। মুসলমান ভাইয়ার আমার, আপনাদের অসুবিধা হইতেছে কি? হযরত ওমর, যুবকের ওয়াজটা একটু বেশি করি, কারণ যুবক ভালো হয়ে গেলে সমাজ ভালো। মনে রাখবেন, যেই সমাজের মধ্যে যুবক ভালো, সমাজ ভালো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনার রাষ্ট্রপ্রধান হয়ে গেলেন, প্রেসিডেন্ট হয়ে গেলেন, কি হয়েছে? প্রেসিডেন্ট, রাষ্ট্রপ্রধান, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন। তখন উনি ছায়া দেখে সব মানুষের নামাজ পড়ে, আল্লাহর ইবাদত বন্দেগী করে। মনে মনে উনি ভাবলেন, আজকে আমি মক্কার থেকে, মদিনার থেকে 10-15 কিলোমিটার দূরে এক জায়গা যাব, ওই জায়গার মধ্যে কিছু রাখাল, বেড়া বকরি, উদ্দম্বার রাখাল আছে, ওদের কাছে যাই, ওদের কাছে আমি ইন্টারভিউ নিব, ওরা আল্লাহরে কেমন করে ভয় করে। ইন্টারভিউ নেওয়ার জন্য হযরত ওমর 15-20 কিলোমিটার হেঁটে 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 পাহাড়ের কিনারায় গিয়ে দেখে অনেকগুলি গেদা, বেড়া বকরি, উদ্দম্বা রাখতেছেন। কিন্তু গেদারাও জানে, মানে ছেলেগুলিও জানে যে আমাদের দেশের প্রেসিডেন্টের নাম ওমর, উল্টা পাল্টা করলে বডির থেকে মাথা আলাদা হয়ে যা। কিন্তু নামটা সবাই জানে যে আমাদের দেশের প্রেসিডেন্টের নাম ওমর, কিন্তু বাস্তবে সবাই দেখে নাই ওমর মানুষটা লম্পা না, বাট্টি, কালা না, দলা। যেরকম আজকের থেকে 20-25 বছর আগে ভারতের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী আমরাও পরীক্ষায় নাম লিখছি, কিন্তু জীবনে দেখছি? এখন আড্ডা বাদ দেন, এখন হলো সোশ্যাল মিডিয়ার জামানা। কারে দেখতেছেন, কারে লাগে, কারে মনসা। আপনাদের এলাকার শুকুর আলী যে, ওরেও তো মোবাইলও দেখা, তার কারে লাগে নাকি কর, ওর পাশেও দেখি সাংবাদিক দৌড়ে। যাই হোক, আলহামদুলিল্লাহ। কিন্তু ওই টাইমের মধ্যে তো আর বাবা এইগুলি আসিল না, না আসিল। হযরত ওমর গেছে রাখালের কাছে, গিয়া দেখে অনেকগুলি রাখাল। আসলে কি করার জন্য গেছে? ওয়াজ বাবা মনে রাখেন, আমি শিখাইতে যাইতেছি ওয়াজ। ইন্টারভিউ মানে আল্লাহরে ভয় করে না, না করে না। রাখালের কাছে গেছেন, রাখাল তাকায় দেখে একটা উঁচা লম্বা মানুষ। লম্বা কোন হুজুর? লম্বা মানুষ। আর আমাদের এলাকার মধ্যে তো লম্বা হইলেও দোষ। কপাল পোড়া মুসলমান রে, কপাল পোড়া মুসলমান। বাবা মা নাম রাখছে আব্দুর রহমান, জীবনে তার নাম ধরে ডাহে না, দেখলেই কই ওই লম্বো কবিরা গুনা। খালি হ্যাঁ 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 করেন কেন? কবিরা গুনা। আপনি তো লম্পুরে লম্পু কইলেন, লম্পু কে বানাইছে? আর এটা 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 নাম কি? বাইটটা। যে বাইটটা এত আরো মরছে, এর দেখলেই বাইটটা বিয়া নাই কপালে। কথা কোন হাসে না নাই? বাবা এইগুলি করা যাইব না। আপনি না মুসলমান, আপনি না আশরাফুল মাখলুকাত। হযরত ওমর আস্তেই করে পাহাড়ের কিনারে রাখালের দিকে লক্ষ্য করলেন। রাখাল দেখতেছে উঁচা লম্পা মানুষ, কিন্তু এই মানুষটাই যে প্রেসিডেন্ট ওমর, রাখালটা জানে কি? হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলছেন, গো রাখাল,
হযরতে ওমর ডাক দিয়ে বলতেছেন, রাখাল, এ রাখাল শুনে না, পারো যদি আমাকে এক গিলাস বকরির দুধের ব্যবস্থা কইরা দাও। রাখাল, মুসলমান ভাইয়ার আমার, ডাক দিয়া বলতেছেন, রাখাল, পারো যদি আমাকে এক গিলাস বকরির দুধের ব্যবস্থা করে দাও। আসলে কি দুধ খাওয়া না পরীক্ষা? কথা কয় না, দেখছ? সামনে বইয়ে কথা কইবেন না। এই রাও কেলে করা লাগে, এটাও তো একটা কথা না। কার রাও? রাও কেন? কার রাও যে আল্লাহর কাছে কবুল হয় এটা তো আপনি জানেন না রে বাবা। কার কথাটা যে আল্লাহর কাছে কবুল হয়, আপনার উসিলা করে আমাদের আল্লাহ মাফ করে দিব। হাজারো কথা কয় তাও মাফ হয় না। ফট করে দেখবেন কোথা থেকে একটা আমার লুকায়া কইতাছে, এই বাদ দে, সারা কাজ্জা ফিনিশিং মাফ। কোন ঠিক? সকাল থেকে নে সন্ধ্যা পর্যন্ত কাজ ঝগড়া। কোথা থেকে একটা লুকায়া কইছে, বাদ দে, শেষ। তো ওরাও আপনারও রাও, এলাকা কার রাও আল্লাহর কাছে পছন্দনীয় এটা তো আপনার আমার জানা নাই, এই জন্য রাও করা লাগে। আর এই 1.5 ইঞ্চি মুখ নিয়ে বাহাদুরি করাটাও ঠিক না। মুসলমান ভাইয়ার আমার, যখন বলছেন পানির, যখন বলছেন দুধের ব্যবস্থা করে দাও 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 দাও, সমস্ত রাখাল এক জায়গায় বলে ফেললো, বাবারা। রাখাল ডাক দিয়া বলতেছেন, পথিক, আপনি যে আমাদেরকে দুধের কথা বলেছেন, এই যে বকরিগুলি দেখতেছেন, এই বকরিগুলির মালিক আমরা নয়। আপনি যে দুধের কথা বলছেন, বকরির মালিক আমরা নয়। পথিক, আপনার রাখালটা কয়, পথিক তার মানে ও বেটা অসে নাকি কোনো লোক যদি আমরা রাস্তাঘাটে দেখা করি, পাই যদি অসে নাকি মানুষ পরে ডাক দেই, যদি জরুরত পড়ে কথা কই, যদি কেমন করে দেন কথা কন, ও ভাই, হ্যাঁ ও ভাই, ও চাচা, আর যারা কথা কইলো না ও আব্বা, না নাকি একটা ওইব তো। আরে চাচার তুরি তো সীমানা, ও ভাই ও চাচা, জীবনে শুনছেন কোনদিন ক ও আব্বা? রাখাল কয়, পথিক তার মানে ও ভাই, বকরির মালিক না আমরা নয়। হযরতে ওমর ডাক দিয়া বলতেছেন, মালিক যে তোমরা নয় সেটাও আমি জানি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে মালিক যে তোমরা নয় এটা আমি জানি, তবে একটা মালিক, তবে একটা বকরি আমার কাছে বিক্রি করে ফেলো, কিছু টাকা দিয়া দিব। এ যুবক ভালো করে শুনো, কথাগুলি ভালো করে বোঝার চেষ্টা করো রে বাবা। সমস্ত রাখাল যখন বললেন, পথিক আপনি আমাদের বলছেন বকরি বিক্রি করে দেওয়ার জন্য কিছু টাকা দিবেন। সমস্ত রাখাল বলেন, বকরি বিক্রি করে দেওয়ার জন্য কিছু টাকা দিবেন। রাখালরা বলতেছেন, আপনি কি জানেন না এমন একটা কাজ যদি আমরা করতে যাই, এমন একটা কাজ যদি আমরা করে ফেলি, আপনি কি জানেন না আমাদের এই দেশের প্রেসিডেন্টের নাম হযরতে ওমর। এমন একটা কাজ যদি করি, আপনি কি জানেন না আমাদের দেশের প্রেসিডেন্টের নাম যে ওমর? আচ্ছা কার সাথে কথা কয় না লোকগুলি, বুঝলাম না তো। উমরের সাথেই তো আলোচনাটা হইতাছে। এখন চিনে না, জানে তো না যে উনি যে প্রেসিডেন্ট, জানলে কি আর এমন করে আলাপ করতো? কারণ যারা শয়তানে ভয় করে লোকটা কেমন হইব, বডির থেকে মাথা 1 সেকেন্ডে আলাদা হয়ে যায়। হযরত উমর মনে মনে ভাবছেন, এখন যদি আমি বলি যে আমার নাম উমর, তাহলে আফত বিপদ মুসিবত তাহলে কোন দোয়া পড়ে? কথা কন না, কোন দোয়া পড়ে? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হযরত উমর বাবা পরিচয়টা দিলেন না। মুসলমান ভাইয়ার আমার, এ ভাইজান কথাগুলি ভালো করে বোঝার চেষ্টা করবেন।
কথা বোঝা যায় তো? হযরত ওমর বাবা পরিচয়টা দিলেন না, গোপন রাখলেন। গোপন কারণ এটা এমন একটা পরিচয় দিলে ভয় খাইবে। সত্য করে কোন তো এমন প্রশংসা যদি আপনাকে আমাকে কেউই করে গোপন রাখবো? আদাটা কওয়ার আগে কইব না হেডিক তো আমি কথা কোন কইব না নাই? আমার কথাগুলি ধরবেন মুড়ি দেয়া ওজন ওজন ধরবেন। একটা কথার বহুত দাম আছে আপনার দোয়া ইনশাআল্লাহ। রানিং ওয়াজ করতেছে আপনার ঘরে বোঝানোর জন্য। এরপরে আপনি না ধরে যদি হ্যাঁ হ্যাঁ করে উড়াই দেন, এটা আমার কি হইব? কথা বুঝেন। হযরতে ওমর ডাক দিয়া বলতেছেন, রাখাল শুনে নাও, তোমার মালিকে দেখবে না, কাজটা আমারে করে ফেলো। আসলে তো দুধ খাওয়া নয় বাবা, পরীক্ষা। কলে বকরিটা বিক্রি করে নাও, মালিক দেখবে না। মুসলমান ভাইয়ের আমার, সমস্ত রাখাল ডাক দিয়া বলতেছেন, প্রতীক ঠিক আছে, মালিকে দেখবে না কথা আপনারটাও মানলাম, কিন্তু মালিকে দেখবে না কথা ঠিক, কিন্তু মালিকের মালিক, উমরের মালিক, আমার মালিক, কাজটা যদি করতে যাই রে বলেন তো আমার আল্লাহ তো দেখবি। রাখালরা কয়, এমন কাজটা করতে গেলে কেউই না দেখুক, আমার আল্লাহ তো দেখবো। হযরতে ওমর উপরের দিকে হাত উঠাই, আরে বাবা দুইটা হাত তুলে দোয়া করা শুরু করে দিল। আল্লাহ, আজকে থেকে জানতে পারলাম এই দেশের রাখালরাও তোমাকে ভয় করে। নারায়ে তাকবীর! এই দেশের রাখালের ভিতরেও ঈমান ঢুকছে। আর আমাদের মানুষ খালি মুহে কয় আল্লাহরে ভয় করি ভয় করি, আর প্রত্যেকটা কাজ যা করে আল্লাহর ভয় করে না। হাসানা বাবা কথা কোন হাসানা না? মুসলমান আপনি আল্লাহরে ভয় করেন, বিশ্বাস করেন, ঈমান আনেন অন্তরে, কি লাগে আল্লাহর কাছে চাইবেন, যা চাইবেন তা পাইবেন। আলিম ওলামারা ওয়াজ করলো, কান পাইতা শুনলেন, চলে গেলেন, আমল করলেন না। আমি গুনাহগার বলে যাচ্ছে রে বাবা। ও মা বোনেরা, আপনারাও শুনে রাখুন, আপনার কিসের দরকার, কি লাগে বাবা? এই মজলিসের ভিতরে মুরব্বী বাবার থেকে না যত মানুষ বসে আছেন, টাকা লাগে আল্লাহর কাছে চান, গাড়ি লাগে আল্লাহর কাছে চান, বাড়ি লাগে আল্লাহর কাছে চান। বাবারে এ কলিজার টুকরা যুবক, যারা বিয়ে শাদী করো নাই, স্ত্রী লাগে, ওইটাও তুমি আল্লাহর কাছে চাও। যারা বিয়ে শাদী করো নাই, নামাজ পড়ো, মুনাজাতে হাত তুলে বলো, আল্লাহ আমাকে এমন একটা স্ত্রী দিয়া দাও, এমন একটা স্ত্রী আল্লাহ আপনি আমাকে দিবেন, আবিদা সালিহা নেককার রাবিয়া বর্ষির মতন একটা স্ত্রী আমাকে দাও। ওগো আল্লাহ গো, যে স্ত্রীটা বিবাহ করার পর আমি মানুষটা জান্নাতে যাইতে পারি। এই কপাল পোড়া যুবক, কোনদিন দোয়া করছো? দোয়া করবা কে? আই লাভ ইউ কওগা না, যা আই লাভ ইউ কওগা। কপাল পোড়া, মাও জানে না, বাবাও জানে না, তারা দিছে লেখাপড়া করার জন্য 20,000 30,000 সব শেষ। তুমি কার মার্জির সাথে প্রেম করতেছো? কার কোন গেদির সাথে? হালাল স্ত্রী তোমার কিছু হয়? গার্লফ্রেন্ড না কি কয় বান্ধবী, আঙ্গুলে ধরো, আই লাভ ইউ কো, প্রেম প্রীতি করো 4 বছর 5 বছর। তুমি জানো না তোমার নামটাও, ওই গেদির নামটাও জিনার কাতারও যাইতাছে যদি আঙ্গুলে ধরে তাহ। এরপরে ওই গেদিরে যদি বিবাহ শাদী করেও তাহ, তওবা যদি না কাটতে তাহ, তুমি নিজে নিজে সংশোধন যদি না হও, এরপরে ওই গেদির গর্ভের থেকে সপ্ত বাসকান্দি হুজুর হইব, আব্দুল কাদের জিলানি হইব সব, নাকি কম? এ মা বোনেরা, আপনারাও শুনেন, আপনার বিবাহের বয়স হয়ে গেছে, আপনিও নামাজ পড়ে দোয়া করা লাগবে আল্লাহর কাছে, গো আল্লাহ আমাকে এমন একটা স্বামী দিবেন, আল্লাহ এমন একটা স্বামী দিবেন, স্বামীর আঙ্গুলের মধ্যে ধরে ধরে জান্নাতে যাইতে পারি। কারণ জান্নাতে যাওয়ার সিস্টেম, প্রত্যেকটা স্বামীর আঙ্গুল ধরে স্ত্রী জান্নাতে যাবে। এটা হলো জান্নাতে যাওয়ার সিস্টেম, জোড়ায় জোড়ায় না। দোয়া করবো না তো, খালি দেখবো কই আই লাভ ইউ কওয়া যায় নাকি কয়? আস্তাগফিরুল্লাহ, কার মার্জির সাথে আপনি এমন করতেছেন? আল্লাহু আকবার! আপনি কেমন
আপনি না মুসলমান, আপনার না শ্রেষ্ঠ নবীর উম্মত, আপনার কি বিয়া হইছে? আপনার কি এটা কি ইসলামের মধ্যে এমন আছে আপনি একজন গেদির সাথে হাতে ধরবেন, আঙ্গুলে ধরবেন, হানিমুন করবেন, বাইকের পিছে উড়াইয়া গুড়াইয়া, হ্যাঁ কথা কোনা গে না, পালসার গাড়ির পিছনে বড় ভাইয়ের হালিরে উড়াইয়া আপনি যে লইয়া যাইতেছেন, কথা শালি কনা হই, বড় ভাইয়ের শালিরে যে আপনি পিছের মধ্যে উড়াইয়া লইয়া যে যাইতেছেন পালসার গাড়িটা, আর মনে মনে দোয়া করে আল্লাহ গাতা গোতা রাস্তা কোন দিকে হইব আল্লাহ, কপাল পুরা রে মইরালো মইরালো। আরে তুমি বড় ভাইয়ের শালিরে পিছে উড়াইছো, ওইটা একটু পরে কই। আপন শ্বশুরে যদি নিজের পুত্র বধূরে, বধূ কই তো, আপন শ্বশুরে নিজের পুত্র বধূর বাইকের পিছে উড়াইয়া কোন জায়গায় লয়ে গেছে, খালি যদি টাচ হয়ে যায় এরকম টাচ শ্বশুরের লগে, ওই শ্বশুরের নামটাও জিনার কাতারা যাইব। আর তুমি বড় ভাইয়ের শালিরে পিছে উড়াইয়া লইয়া যাও, যাইয়া লোক বড় খারাপ পাইতেছেন না, পাইলে আমার কিছু হইব, হক কথা কয়ে জিতেছি। মুসলমান আপনি আল্লাহর কাছে চান, এমন স্ত্রী আল্লাহ আপনারে দিব, আল্লাহু আকবার, আপনার সোনার সংসার গড্ডা মিনি মিনি জান্নাত হয়ে যাইবেন, মিনি মিনি জান্নাত। আরে হন তুমি যে এমন ভাবে করছো রে বাবা, তোমার বাড়িটা বিজেপি আর কংগ্রেস, স্বামী স্ত্রীর মধ্যে বিজেপি আর কংগ্রেস না, মানে জ্বালা যন্ত্রণা এমন, যেমন বিজেপি আর কংগ্রেস কোনো মিল নাই, মোহাব্বত নাই, স্বামী স্ত্রীর মধ্যে এমন বিজেপি কংগ্রেস মতন এনি টাইম। কথা কি বেশি কইলতেছে নাকি বুঝলাম যে আল্লাহ জানে। এ যুবক শুনে নাও, তুমি আল্লাহর কাছে চাও, আজকের থেকে ওয়াদা করো আল্লাহর কাছে চাইবা তো। মুরব্বীরাও কই চাইবো, কেমন কথা, মুরব্বীরাও কই আল্লাহর কাছে চাইবো, এখন আপনি বিয়া করবেন? ইন্না লিল্লাহি, কই আইলাম রে ওয়াজ করবার, সারা ওয়াজ উল্টা পাল্টা চলছে। মা বোনে শুনতাছে কিন্তু ঘরে গেলে বিপদ আছে। আরেকবার আর ওয়াজে দিব না আপনারে, থাফা দাদা কই দইরা কইব ওয়াজে যাওয়া লাগতো না, তোমার বেড়ি লাগে, স্ত্রী লাগে, কথা কোনা জানা নাই। হ্যাঁ এইটা আয়া পরে, কারণ এক জায়গায় আমি আত উড়াইছিলাম, এখন তো আত উড়াই না, এটা বাদ দিছি। এক জায়গায় আত উড়ানি পরের থেকে আমি কইছি কার কার স্ত্রী লাগে, যুবক আত তুলো, 15-20টা মুরব্বী আত উড়াই বেরিয়েছে। আমি কইলাম ও চাচা, উঠতে পরে, এটা বলে উঠতে পরে। আচ্ছা এটা উড়া কিন্তু খারাপ না, আরেকটা শুনেন, এটা উড়া খারাপ না, ভালো। এটা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবি হাওয়ার থেকে পাই আইছে। এই জন্যই যে যে বাবাটার স্ত্রী মারা গেছে, আপনি ছেলে হিসাবে যদি জানেন যে আপনার বাবার বয়স আছে, ইমিডিয়েটলি একটা বিয়া করাই দেন, মনে রাখবেন, ইমিডিয়েটলি বিয়া করাই দেন। কারণ আপনি জানেন না একা একা রাত্রে যখন শুয়ে থাকে বালিশ ও মাথা ফালায় আপনার মার জন্য যে কেমন করে কান্দে, এটা আপনি বাবা জানেন না। এই জন্য আপনি যখন বিয়া করাই দিবেন আমার আল্লাহর আরশ খুশি হয়ে যাবে। আর হরদম এই ছেলের প্রতি একটা এক্সট্রা দোয়া থাকবে। এখন আর কি করে ছেলে, কি করে টাউনে সাউনে বা হোটেলে মোটেলে গিয়ে আমার আব্বা খুব ভালো, আমার আম্মা মরার 10 বছর হয়েছে, বিহার নাম নেই না মুহে, বাবা কো অন্তরের বেদনাটাই বুঝলি না তুই, কথা কোন হাসা না নাই। কারণ যে বেড়ার স্ত্রী নাই ও বেড়ার জিগাইবেন স্ত্রী কে চিজ কি, বেশি কইতাছি? 80 বছরের মুরব্বী, 90 বছরের মুরব্বী নাতিনটা যখন খেয়াল করে, না না ও দাদু তোমার একটা বিয়া করাই দিই, এরকম খেয়াল করে না, তখন ওই টাইমে না না দাদা ইচ্ছা করলে করতে পারে, থাপ্পড় দেন না, কই দিকে টাইম না কুলো না, আমার কাছে দিব, তার মানে দিলে করলে হাসা না, কথা কোন হাসা না। এটা একটা আলাদা জিনিস, ওই চ্যাপ্টারের ওয়াসার আমি করতে যাই না। মুসলমান ভাইয়ার আমার সাল্লাম, এইবার আপনার বাবা কি লাগে? টাকা লাগে রে যুবক, তোমার টাকা লাগে। আমি গুনাহগার বলে যাচ্ছি রে বাবা, তুমি টাকা লাগে আল্লাহর কাছে চাও। তুমি বাবা কি লাগে? আরো কিছু লাগে, গাড়ি লাগে, পালসার লাগে, আল্লাহর কাছে চাও। নারী লাগে আল্লাহর কাছে চাও, জমিন লাগে আল্লাহর কাছে চাও, প্রত্যেকটা বস্তু তুমি আল্লাহর কাছে চাও। যে হুজুর কেমন করে চাইবো বাবা? চাওয়ার একটা সিস্টেম আছে, চাওয়ার একটা পদ্ধতি আছে, চাওয়ার একটা মাধ্যম আছে। সেটা হলো রে বাবা গো, চাওয়ার সিস্টেমটা হয়েছে, চাওয়ার পদ্ধতিটা হয়েছে গো, নামাজের মাধ্যম দিয়ে চাওয়া লাগবে।
চাওয়ার সিস্টেম, চাওয়ার পদ্ধতি নামাজের মাধ্যম দিয়া, খালি আন্তাজি চাইলে হতো না। নামাজ পড়ো, আল্লাহর কাছে চাও, কারণ আল্লাহ বলেছেন বান্দা তুই নামাজ পড়বি রে, 5টা পুরস্কার তোকে আমি দেব। 4টার বললাম না বাবা, একটাই বলি। 1 নম্বর যেটা পুরস্কার, 1 নম্বর যেটা গিফট, 1 নম্বর পুরস্কারটা কি জানেননি? আমার আল্লাহ বলেছেন নামাজ পড়ার পরে 1 নম্বর পুরস্কারটা হয়েছে রিজিকের অভাব দূর কইরা দিব। 1 নম্বর বাবারে, আপনি বইরা দেন, আল্লাহ দেয় না, না দেয়, পরীক্ষাও করে ফোরেনি না তে দিব কেমন করে কন্ত। অন যদি কেউ আবার কইতে পারে হুজুর ফোরছি কিছুদিন ফইরা চাইছি আল্লাহ দেয় না, অন কি জানি চাইছেন, অন কয়েকদিন ফইরা যদি আল্লাহরে কইয়া থাকেন আল্লাহ আমার একটা হেলিকপ্টার দাও, কারণ চাওয়ারও তো ডং নাই, কথা কন নাকি হাসানা নাই, আল্লাহ কো দিতে পারবো, চালাবি কই? হাসা, কথা কোন হাসা? এই যুবক, আজকের থেকে চায়া দেখো, বিয়া শাদী করছো, সন্তান লাগে, ছেলে লাগে, মেয়ে লাগে, আল্লাহর কাছে চাও রব্বি হাবলি মিনাস সলিহিন। বিস্তারিত কয়টা করবো বাবা, বসাইছেন ও দেরিং করিয়া 10:30 পার করিয়া পরে বসাইছেন। কোন দিকে যাই ওয়াজ করবার, 9টায় বসাইতেন, 2 আড়াই 3 ঘন্টা 4 ঘন্টা ওয়াজ করতাম, কোনা তুললিয়া বাস, মা বোনের ব্যাপারে 1 ঘন্টা, যুবকের ব্যাপারে 1 ঘন্টা, মুরব্বীর ব্যাপারে 1 ঘন্টা, এইভাবে মিলাই করতে পারতাম। 10:30টায় বসাইছেন, কোন দিকে করি, টাইমের দিকে তো লক্ষ্য করা লাগবো নাকি কর? না, হ্যাঁ হ্যাঁ খালি করলিব, 11টা বাজেই বাজে, 11টাকে 12টা বাজেই বাজে। হ্যাঁ না 12টা, আজকে কয় তারিখ? কত তারিখ কয়? 12টার পরে কয় তারিখ? 7 তারিখ। আপনাদের এলাকায় ওয়াজ না, 7 তারিখ বেলেগ এলাকায় ওয়াজ। 12টার তরি 6 তারিখ, দাওয়াত দিয়েছেন 6 তারিখ, ওয়াজ করবো 7 তারিখ। কোন কিতাব পাইলে? তারপরে যদি সভাপতি সাহেব আবদার কথা মানা, সভাপতির কথা মানা ওয়াজিব, কারণ উনি যদি কয় আধা ঘন্টা ব্যাপার, ওইটা আলাদা ব্যাপার। ঠিক আছে, আপনারা বসেন দেখি কিও, খানা যে ঠান্ডা হয়ে যাচ্ছে, তার মানে তাবারক খাইবেন না? বহুতে তাবারক খানা, এও কপাল পুরা। বিসমিল্লাহ কইয়া তাবারক খাইবেন। আজকের এই খানার ভিতরে বরকত আছে, এই খানার মধ্যে এমনও হতে পারে আপনার যে কোনো বেমার আমার আল্লাহ শিফা করে দিবে। সব খানা এক ধরনের খানা না, বহুতে খায় না, তার মানে তোমার নসিবেই নাই। খাইবেন, আবার কতুরি খায়া খেয়া ছিড়ে লবণ হয় নাই, কথা কোন জানা নাই? মুসলমান ভাইয়ার আমার, এ ভাইজান কথাগুলি ভালো করে বুঝার চেষ্টা করুন। আওয়াজ ঠিক আছে তো না? চারাল চারাল শোনা যা? মুসলমান ভাইয়ের আমার, নামাজ পড়ার ভেতরে নামাজটা পড়েন, আল্লাহ চাই, আল্লাহর কাছে চাইয়া দেখেন বাবা দেয় না নাই। বিশ্বাস করুন, আপনার পায়ে ধরছি, 2 রাকাত নামাজ পড়েন, সালাতুল হাজত পড়েন, যে কোনো টাইমে। গুয়াহাটি যাইবেন, রাস্তাঘাটের আপদ বিপদ কি আছে বাবা, ইস্তিখারা নামাজ পড়ে আপনি আল্লাহর কাছে দেখবেন আপনার বাবা আগতিয়া সিগন্যাল দেয়া দেবে। আপনি এমন ভাবে নামাজ পড়েন, আল্লাহর কাছে চান, কিন্তু মুসলমান আজকে ভালো করে নামাজ পড়ে না। এইবার আপনি প্রশ্ন করতে পারেন, হুজুর নামাজ পড়ি পড়ার পরে আল্লাহ দেয় না, দিব কেমন করে? মনে হয় নামাজের মতন নামাজ আপনার আমার হয় না। আল্লাহ বলছে আমি না বাবা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে রে বান্দা শুনে রাখো, নামাজটা সাথে থাকলে কি হয় জানো নেই? এই নামাজেই তোমাকে সমস্ত খারাপের থেকে বাঁচায়া রাখবে। আমার কথা নয় বাবা, আমার আল্লাহর পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আমার আল্লাহ বলেন, কেমন কালাম রে বাবারা, হাজা কালাম রব্বি। সত্যিকার যেটা আল্লাহর কালাম, সত্যিকার যেটা আল্লাহর বাণী, এই পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে আমার আল্লাহ বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ইন্না মানে নিশ্চয়, বেশক নামাজ আপনাকে আমাকে যত ধরনের খারাপি কাজ আছে, যত ধরনের গুনাহি কাজ আছে, যত ধরনের ফাহশাই কাজ আছে, সমস্ত খারাপি থেকে বাঁচায়া দিবে একমাত্র নামাজ।
কিন্তু আমাদের মধ্যে অধিকাংশ নামাজি নামাজ পড়ে মিথ্যা কথা কয়, নামাজ পড়ে গুনাহ করে, নামাজ পড়ে অপরের সীমা ঠেলে, নামাজ পড়ে এতিমের মাল ঠগায়া খায়, নামাজ পড়ে গুনার কাজ বেশি করে। আছে না নাই এমন নামাজি? তার মানে বোঝা গেল নামাজ তারে খারাপির থেকে বাঁচাইতে পারে নাই। মনে হয় নামাজটা বাবা মনোযোগের সহিত নামাজ পড়ে না। আমাদের মধ্যে বহুত লোক আছে দেখবেন মসজিদে যাইতে দেরি, বারইতে বাবা দেরি হয় না। দেখবেন মসজিদে যাইতে দেরি, বারইতে দেরি না। হোটেলের মধ্যে 2 ঘন্টা 3 ঘন্টা আড্ডা মারে, হোটেলের মধ্যে বৈশা বৈশা অনুতার সময় জানা। কিন্তু মসজিদে যদি 10টা মিনিট যদি ইমাম সাহেব অল্প দেরি করে, কিবা কারণবশত চূড়া কেরাত যদি অল্প লম্পা হয়ে যা ডাইরেক্ট তো নামাজের থেকে কইতেও পারে না যে হুজুর লম্পা হয়ে গেছে, সিগন্যাল মারে, সিগন্যাল দেয় আর কি, হুজুর লম্বা হয়ে গেছে। আর মসজিদে যাওয়ার পরে আমাদের একজন মিরহি বেমার উড়ে, খারাপ পান না? মসজিদে যাওয়ার পরে আপনার জন্য মিরহি বেমার উঠতে পারে, কোন সময় বার হইব? কি আছে না, কোন সময় বার হইব? নামাজে মনোযোগ নাই তো। আরে আপনি কিছু জানেন বা না জানেন, এইভাবে যে নেওয়ার দূরে খাড়া রয়েছেন, ইমাম সাহেব পড়তেছে না, আপনি শুনতেছেন, হরবে আপনারও আর ইমাম সাহেব তো পড়তে আছে, আপনার আমল নামার মধ্যে 10টা করে নেকি আল্লাহ দান করতেছে, সুবহানাল্লাহ। কিন্তু নামাজও দেন নাই, খাড়িয়ে নামাজ পড়ে বট্টরে লাইন গেছে, ফট করে লাইন গেছে, লাইন জাগা না, কথা কনে আক্তা মারে লাইন জাগা না, আক্তা মারে লাইন গেছে, নামাজও যে তার মনেই নাই, নামাজে তো হ্যাঁ কয়ে বসে, হ্যাঁ ও নামাজও লাইন যে গেছে গা, ফট করে নামাজ ওই খারিয়ে কয়ে বসে, হ্যাঁ আচ্ছা হ্যাঁ, যখন কইছে হ্যাঁ তার নামাজও আছে, হ্যাঁ নামাজও হ্যাঁ চলে, তার মানে আন্দার হয়ে গেছে যে ও নামাজ ঠিক কই বসে, হ্যাঁ আরো কিছু মানুষ আছে দেখবেন আপনার টাকা আছে কারণে, যদি বেশি টাকা আছে মসজিদে আসি লাগাই দেয়, এরে বাবা এইনু ফ্যান ইনু মানে মসজিদটা বই রাখছে ফ্যান দেহাইরা, যখন ব্যক্তি এক লগে স্টার দে কেউ রিয়া লুঙ্গি জাগাত থাকে না, খালি আইঙ্গে যাইবা, কথা কন, কথা সত্য করে কোন লুঙ্গি জাগাত থাকে, ব্যাগ লুঙ্গি 2 রেখাত নামাজের ভিতরে 20 বার লুঙ্গি রেসিভাসিবি করা লাগে। নামাজে দাঁড়াইছেন না তামসা করবার দাঁড়াইছে? 2 রাকাত নামাজের মধ্যে যদি 14 বার লুঙ্গির টানুন লাগে, তা আপনি কি নামাজে দাঁড়াইছে? লুঙ্গি বেবে আঙ্গে উঠছে, ফার্স্ট দাই এইভাবে, এটা কি কয়, এটা ফিকে যাওয়া না কি কয়, ফিকে গেছে, ফুললে গেছে, আরেকটা সিন সিজদা, তো ওটা তো আর জানে না, ওটা মাশাআল্লাহ লুঙ্গি লয়ে উঠছে, যা হেমনাও না হেমনাও, ওইটা সিজদা তাসিন, ওটা কি জানে যে লুঙ্গি ফিকে উঠছে? এটা কি তামসার জায়গা? 10টা মিনিট গরম লাগছে, আপনি কি মইরা যাবেন? এত অধৈর্য, ফেসার উঠতে গেছে মাথা। আপনি না এই কপালটা আমার মাবুতরে দিবেন, আপনি না এই কপালটা আমার আল্লাহরে সিজদা দিবেন, ধৈর্য ধরে পড়েন তো, 10টা মিনিটের গরমে মইরা যাবেন নাকি আপনি? শরীরের মধ্যে একটা মশা বইছে, কি করবো, মশা কামড়ালে মরে যাবেন নাকি? ঠেঙ্গে ঠুঙ্গে বইছে, আপনি আস্তে করে হরাই দেন না, লুঙ্গিটা বাইরে মশা খেদা, কথা কন, কথা কন। আত্তাহিয়াতু লিল্লাহি এভাবে পড়তাছেন, ওয়াসসালাওয়াতু সুন্দর করে পড়তাছেন, এই জায়গায় একটা মশা বইছে, কিবা কারণ বশতে মাসলা হইলো, আস্তে করে হরাই দেন, কি অসুবিধা হইলো না, মশারে দেখে এম ধরছে, এম নমাজও এমন জোরে থাপ্পড় বয়সে, লগদা যার একটা ছিল ওইটা আত্মা এত বুঝলে গেছে, কথা কন হাসা কোন তো দিহি কেমন করে চান আপনি আল্লাহর কাছে? নামাজে দাঁড়ায় ইমাম সাহেবের দিকে খেয়াল না করে ছায়া ছায়া দেখে আগের মিস্ত্রির কাজ ভালো আছে, তো কোন আপনি এইগুলি নামাজ দেখি আল্লাহ দিব? নামাজ মনে রাখবেন, নামাজের মজা যে কি, নামাজের যে কি স্বাদ, এটা বুঝেন নাই এখনো। আপনি বিলাই রে কি কর, বিলাই এক লোক নামাজে দাঁড়াইছে, তো পুত্রবোধ হয়ে গাখির দাঁত মানে দুধ কোনা দুধ দা বাদ দাঁত হয়ে গেছে, ওখন উনি নামাজে দাঁড়াইছে, ওখন বিলাই আয় হাইরা মাশাআল্লাহ দুধের মধ্যে লেগে গেছে। এখন নামাজের মধ্যে কিবা খেদায় কন, খেদানি কনা কেমন করে খেদাইব?
উনি নামাজ হন তো মাশাল্লাহ বিলায়া দুধের মধ্যে মোহ দিছে উনি নামাজ তাব্বাত তাব্বাত ইয়াদা আবি লাহাব বিলাই দিছে দৌড়। ও মানে ভাবছে দুধ খাইলবি, হ্যাঁ আমি নামাজে দুধ খাইলবি, সুরা নাই ও কর কি আমার কাছে সুরা নাই, লাহাবিউ বিলাই কলে আছে দিছে দৌড়। নামাজ হইব কথা কোন নামাজ হইব মনোরা হরে বাবা নামাজ এমন স্বাদের জিনিস। আব্বা তুমি যে নামাজও দাঁড়াইছো তোমার সাথে আমার আল্লাহর মেরাজ, সুবহানাল্লাহ কও সুবহানাল্লাহ কও। তোমার সাথে প্রেম ভালোবাসা, তুমি যেমন তোমার প্রেমিকার সাথে আলোচনা না করলে ভালো লাগে না, তুমি যেমন তোমার আশিকের সাথে আলোচনা না করলে ভালো লাগে না, তেমন ভাবে আমার আল্লাহ কয় বান্দারে তোরাও আমার কাছে কিছু যোগাযোগ রাখ, 24434 এই নাম্বারে ডায়াল কর। তো ফজরের 2 রাকাত ফরজ নামাজ আছে না নাই? কথা কই না। তু মানে ফজরের 2 রাকাত ফরজ নামাজ আছে। 4 আবার জোহরের 4 রাকাত ফরজ নামাজ আছে, আবার 4 আসরের 4 রাকাত ফরজ নামাজ আছে 244। 3 মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ আছে 3 4 ইশার 4 রাকাত ফরজ নামাজ আছে 24434। এই নাম্বারে ডায়াল করো, এই নাম্বারে যোগাযোগ রাখো, কপালটা মাবুত্রে সিজদা দাও। আল্লাহ বলে বান্দা দৈনিক তোর সাথে আমি আল্লাহর সাথে মেরাজ নামাজের মাধ্যম দিয়া হয়ে যায়। তার কি লাগে? কিন্তু আজকে নামাজ পড়ে না, বিছনার থেকে উঠে না। ও মা আপনাদের আমি একটা কথা বলে যাচ্ছি রে বাবা, ও আমার আম্মা জানেরা ভালো করে শুনে নেন। ফজরের টাইমটার মধ্যে যদি আমার মা ইচ্ছা করে, আমার মা যদি বলে আমার স্বামীকে আমি নামাজি বানাইবই, তাহলে প্রত্যেকটা স্ত্রী পারে আপন স্বামীরে ওলি বানাইতে পারে। যদি আমার মা ইচ্ছা করে যে আমার স্বামীরে নামাজি বানাইবই, পারবে। ফজরের টাইমে যদি কোনো আম্মা জানে পায়ের আঙ্গুল ধরে, আঙ্গুল কয় না, পায়ের আঙ্গুল ধরে যদি টান দেয় স্বামীরে, এভাবে টান দেয় মানে সজাগ করাইবার, আল্লাহ 80 রাকাত নফল নামাজ পড়ার উত্তম সব ওই নারীর আমল নামার মধ্যে হয়ে গেছে। মানে ফজরের নামাজটা